হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? চলে এলাম সকাল সকাল নতুন একটি ভিডিওর সাথে আবার তোমাদের কাছে। তো চলো, সকাল সকাল তো দেখলে কর্তামশাই বাজার নিয়ে এসছে, তো সেগুলো এবার ঢেলে সব গুছিয়ে নিই, তারপর রান্নাবান্না শুরু করব। এই যে বাজারগুলো সব গুছিয়ে নিয়েছি, এক ঝুড়ি বাজার হয়ে গেছে। তাছাড়াও দেখো আমার ঘরে কত বাজার রয়েছে এখনও। বলেছিলাম আনতে না, তাও নিয়ে এসছে। বাজারে গেলে সবজি আনবেই। এই দেখো, এদিকে রয়েছে যে থোড়, এই একটা বাঁধাকপি, তারপরে এই যে বরবটি, গাজরও রয়েছে একটা। এগুলো সব গুছিয়ে নেব, ঠিকঠাক করে রেখে তারপর রান্না শুরু করব। আর এই যে প্যাকেটে কি নিয়ে এসছে সেটা আগে ঢেলে নিই। নিয়ে এসছে মাটন। তো এবারে এটাকে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে। চলো এটাকে ধুয়ে আগে পরিষ্কার করে রেখে নিই, তারপর বাকি সব কিছু করছি। তো মাটনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মশলা মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছি। আর এদিকে ঘরে কিছু উচ্ছে ছিল, তো সেই উচ্ছেগুলোকে একটু গোল গোল করে ভেজে নিচ্ছি। তো গোল গোল করে উচ্ছে ভাজার পরও আরও কিছুটা উচ্ছে আমার রয়ে গেছে, তো সেগুলোকে ভাবলাম একটু আলু দিয়ে ভেজে নিই। তো এই যে আলু দিয়ে ওইগুলোকে, বাকি উচ্ছেও যেগুলো ছিল সেগুলোকেও আমি ভেজে নিয়েছি। আর বসিয়েছিলাম কিছুটা ডাল। তো এদিকে ডালটাও আমার প্রায় হয়ে গেছে, তো শুধু সম্বার দিলেই হয়ে যাবে। তো ডালটা আমি এবার সম্বার দিয়ে নেব। হয়ে গেছে, ডালটাও রেডি। মাটনের জন্য যে আলুগুলো কেটেছি সেগুলো ভেজে নেব। আলু ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছু ফোড়ন, আর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা ভালোভাবে ভেজে, তো পেঁয়াজটা আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বাকি মশলা যেটুকু ছিল, ওই আদা রসুন আর লঙ্কা বাটা, আর দিয়েছিলাম একটু টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা দেওয়ার কারণ হচ্ছে কালারটা একটু আসার জন্য, যেহেতু আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না। লঙ্কার গুঁড়ো বিশেষ করে মানে স্বাস্থ্যের জন্য আমি মনে করি খুবই ক্ষতিকর, তার জন্য আমি এটা ব্যবহার করি না। আর বেশিরভাগ ক্ষেত্রে আমি একটু গুঁড়ো মশলা কমই ব্যবহার করি, ঘরের যা মশলা থাকে সেগুলো বেটে ব্যবহার করার চেষ্টা করি। শুধু তো খাওয়া দাওয়া করলেই হবে না, একটু হেলথের দিকেও আমাদেরকে মানে সচেতন হতে হবে। এখন কেউই সুস্থ না, সবাই মোটামুটি কিছু না কিছু শারীরিক সমস্যায় ভুগছে। তার জন্য আমরা যদি নিজেরা একটু খাওয়া দাওয়ার দিকে কন্ট্রোল করি, তাহলে হয়তো কিছুটা সমস্যার সমাধান হলেও হতে পারে। তাই চেষ্টা করি যতটা পারা যায়। তো আমি কিন্তু মাটনটা প্রেশার কুকারে করব না, এভাবে কড়াইতে ঢেকে ঢেকে সিমে দিয়ে ঢেকে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব। তো আমি এইভাবেই মাটনটা রান্না করি, তো খেতেও কিন্তু ভালো লাগে, আর বেশ সুন্দর মাটনটা গলেও যায়। একটু সময়টা বেশি লাগে কিন্তু ভালো লাগে। তো মাটনটা কিন্তু আমার মোটামুটি কষানো হয়েই গেছে। এখানে বসিয়ে দিয়েছি গরম জল, গরম জলটা দিয়ে দেবো মাংসের মধ্যে। দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে, আর মাংস থেকে তেল ছেড়েছে। এবারে গরম জলটা দিয়ে দেবো আমি মাংসর মধ্যে। এবার ঢেকে 15-20 মিনিট রেখে দেবো, গ্যাসটা সিমেই থাকবে। 15 মিনিট পরে এই দেখো মাটন থেকে তেল ছেড়েছে। আরও 15 মিনিট ঢাকা থাক, তারপরে নামাবো। দেখি
মাটনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো বসিয়েছি প্রায় 30 থেকে 40 মিনিট হয়ে গেছে। আমি জল দিয়ে ঢাকা দিয়ে একবার দেখেছিলাম মাঝখানে, তারপরে ভাবলাম যে এটা হতে থাক, আমিও আমার কাজ সারি। তো আমার স্নান পুজো হয়ে গেছে, এবার আমি এটা নামাতে এসেছি। তো দেখো মাটন কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো চলো নামিয়ে নিই, তাহলেই হয়ে যাবে। এদিকে দেখো ওয়েদারের অবস্থা, আকাশে পুরো মেঘ, চারিদিকে হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। মাটনটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, আর আজকের মতো রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।